নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, এখন বাজে সকাল 7:30। আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে। আসলে কি বলো তো, প্রত্যেক দিনই আমি আর মিমির বাবা দুজনেই 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে তো মিমির বাবা চাটা বানায়, আর যে সময় মিমির বাবা চাটা বানায় সেই সময় আমি ঘরের কাজগুলো করে নিই। যেমন ঘরদোর পরিষ্কার করা, ঘরটর মোছা, তারপর বাসি কাপড় ছেড়ে সেই জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিই। ততক্ষণে মিমির বাবার চাটাও রেডি হয়ে যায়, আর আমি স্মুদিটা বানিয়ে ফেলি যাতে মিমির বাবা সকাল সকাল খেয়ে নিতে পারে। তারপর তো আমি রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে যাই। তবে বেশিরভাগ দিনই আনাজপাতিটা মিমির বাবাই কেটে দেয়। অবশ্য আমি মাঝে মাঝে কেটে নিই, যখন দেখি ওর দেরি হচ্ছে তখন আমি কেটে নিই। আজকে ঠিক করেছি একটু ঢ্যাঁড়স চচ্চড়ি বানাবো। ঢ্যাঁড়স সবজিটা মিমির বাবা ভীষণ পছন্দ করে। মিমি অবশ্য খায় না, তার মধ্যে মিমির একটু জ্বর মতো হয়েছে। মিমি তো এমনিও কিছু খাবে না, ও শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে। ওবেলা মিমি একটু মনাদের বাড়িতে যাবে। আসলে পোস্ট গ্র্যাজুয়েটের সার্টিফিকেটটা তো চলে এসছে, তাই মাকে একটু প্রণাম করতে ও বাড়িতে যাবে। সর্ষে, পোস্ত আর লঙ্কাগুলো একসঙ্গে বেটে নেব। এই কাকটা দেখেছো, বৃষ্টির মধ্যে ভিজছে। আজকে সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ছাদটা পুরো ভিজা। কোথায় খেতে দেব? তাই ভাবছি এই থালাটার মধ্যে খেতে দেব। ওরা আবার থালায় খাওয়া খুব একটা পছন্দ করে না, থালাতে খাবার দিলে ভয় পায়, খেতে চায় না। কিন্তু আজকে মনে হয় খেয়ে নিতে পারে, খিদে আছে তো। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। চলো ওদেরকে খেতে দিয়ে দিই, দেখি খেলেও খেতে পারে। না, খাচ্ছে। বেশিরভাগ খাবারটা নিচে ফেলে দিচ্ছে, তবু কিন্তু খাচ্ছে। আর এই যে কাকটা, এর পাটা একটু খোঁড়া, এখানেই থাকে। এই দেখো, ঠিকভাবে হাঁটতেও পারে না, কিন্তু কার্নিশে বসে থাকে আর বৃষ্টির মধ্যে বসে বসে ভিজছে। আর এই যে একজন আছে, এ দেখছে কখন আমি সরে যাব আর নামবে। আসলে কি বলো তো, মিমির দাদুরা তো অনেক দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। তখন মিমি অনেকটাই ছোট, তবে একটু একটু মনে আছে দাদুদের কথা। আর মিমির মনু, মানে মিমির ঠাকুমা, যাকে মিমি মনু বলে ডাকেন, তিনিও কয়েক বছর হলো পৃথিবী থেকে চলে গেছে। ও থাকার মধ্যে একমাত্র দিদু আছে। দিদু মানে আমার মা। তাই ও ভাবে যে দিদুকে যদি একটু প্রণাম করে আসি তাহলে আমারও ভালো লাগবে, দিদুরও ভালো লাগবে। ওই কারণেই যাবে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। একটু আদা আর কয়েকটা রসুন সামান্য একটু জল দিয়ে বেটে নেব। আজকে বাজার থেকে অনেক দিন পর তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা করে ঝোল করব। মিমির তো মুখে একটু স্বাদ নেই, তাই একটু পাতলা করেই ঝোল করতে বলেছে মিমি। আমি তেলাপিয়া মাছ খাই না, আমি একটা ডিমের অমলেট করে নেব, তাহলেই আমার হয়ে যাবে। ঢ্যাঁড়সটা হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো সিদ্ধও হয়ে গেছে। আজকে মিমি মায়ের সাথে দেখা করতে যাবে বলে ওর বাবাকে দিয়ে নবদ্বীপের দই আনিয়েছে। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে নবদ্বীপের দই পাওয়া যায়। মা আবার নবদ্বীপের দই খেতে ভীষণ ভালোবাসে। কয়দিন আগে মা এসেছিলেন পুজোর টাকা পয়সা দিতে, তখন মাকে দই কিনে দিয়েছিল। সেটা মাদার ডেয়ারির দই। মা খুব একটা ভালো খায়নি, তাই আজকে ঠিক করেছি নবদ্বীপের দইটা নিয়ে যাব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব, তাহলেই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু ধনের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা তো আগেই দিয়েছি। এরপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। এখন বিকেল 5টা বাজে, তবুও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মিমি তো আজকে যাবেই। এই যে এইভাবে বাঁধা, নিয়ে যেতে পারবি তো? চ। ছাতা নিয়ে নে। বাবু 100 টাকা খুচরো হবে তো? এই যা জানি, ওই পরিষ্কার করছিল না। বিশাল ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে না। উচ্চ মাধ্যমিকের জন্য শাড়ি তো ভালো লাগছে। শাড়ির দোকানে ভিডিও করতে করতে আসছে। সুন্দর তো, খুব সুন্দর। কোথায় কিনেছিস রে? তোর পিসি দিয়েছিল ওই ইয়েতে। খুব সুন্দর। ওরে ওরে, না না দিদুকে চাপো না, তুই ঢুকে যা। ঢুকে ছাকে নিচ্ছি এরকম একদম ঢুকে হয়ে গেলি। ওর পুরো চেহারাটা ভেঙে গেছে। কেন রে? দাঁত বেরিয়েছে তো। তাহলে চোখের তলে কালি পড়ে গেছে। তাই ওর অপারেশনের বাবা কিছু নেই, একটা পয়েন্ট নিয়ে হাজারটা বলা বল। ডাক্তার তো বাবাই দেখাবে, পয়েন্ট মানে আগে তুই কত কার দুঃখে রাত যাচ্ছিস যে চোখের তলে কালি পড়ে। কারো দুঃখে না, কারো এখানে করেছে তো। ওই তো ক্যামেরা বন্ধ দিয়ে বাবা সবকিছু স্ক্রিপ্টেড। বাজে ব্লগার। ডিগ্রি কমপ্লিট হলো। ডিগ্রিটা দিল মানে কমপ্লিট হয়ে গেছে, ডিগ্রিটা পেলে। হ্যাঁ হাতে কলমে হলো। আর হাত মানে এখন প্রুফ রয়েছে আমি কমপ্লিট স্ট্যাম্প করে গেছে। এবার স্ট্যাম্প না না, এতদিন পর্যন্ত আমি কি বলতাম যে আমার সমপর্যায় তুই হ, তারপর কথা বল। না না, আমার সমপর্যায় হলো। সার্টিফিকেট দিয়েছি ইউনিভার্সিটি, আজকে ইউনিভার্সিটি বিদায় করেছে। আজকে বিদায় করেছে আজকে। হ্যাঁ, আমার সমপর্যায় হলো।
এরপর যেদিন পিএইচডি তে এনরোলমেন্ট হবে সেদিন জানবো আমার থেকে শিক্ষিত হলো। তো হবই। ওতেই হবে, নাহলে মাইনে দেবে না। ধরবো না কি বলতো, মিমির একটা বৃত্ত মানে একদম সম্পূর্ণ হতো না, সম্পূর্ণ হলো। যে শুরু করেছিল যখন জীবনের প্রথম শুরু করেছিল, তার জন্য কিন্তু যে মানুষটার কৃতিত্ব সে হচ্ছে মা, ঠিক কি না বল? স্কুলে প্রথম যখন ভর্তি হলো লোয়ার নার্সারি, প্রথম টাকাটা কিন্তু মাই দিয়েছিল। মা যদি না দিত এতটা জার্নি হতো কিনা সেটা সন্দেহ ছিল। সেই দিন ওই স্কুলে ভর্তি হতে পারতাম না, হ্যাঁ 15 মিনিটের মধ্যে ওই টাকা নিয়ে তোদের বাড়ি দৌড়ে 500 টাকা। সেটাই তো। গীতার কাছ থেকে মানুষটা মরে গেছে, দিয়েছি না, হ্যাঁ সঙ্গে সঙ্গে দিল 15,000, তুমি আমাকে দাও, কাল পরশুর মধ্যেই পেয়ে যাও। তারপর ওই টাকা নিয়ে দৌড়াতে, বাবা বলে তাহলে আগে যাও, দৌড়াতে দৌড়াতে দিয়ে আগে টাকা দিলাম। পপি কিন্তু ভর্তি করে ওইখান থেকে ফোন করে বললো মা আমি ছিলাম। আমি ছিলে তো বাবা। আর মনার কৃতিত্বটা ছোট মাসির আছে, ছোট মেশোর আছে। ছোট শুধু মনা বলে নয়, দেবাশী সে পরের ছেলে, শুনতে আসছে না, কিন্তু মিমি তো 100% অ্যাটেন্ডেন্স। মিমির এই যে 100% অ্যাটেন্ডেন্সের জন্য কিন্তু দেবাশিসের অবদানও রয়েছে। তারপরে শাইনিশার বাড়িতে যে তারপরে নোটস নেওয়া, এক হাঁটু জল, মিমি এত পর্যন্ত জল কাঁধে করে দেবাশিস নিয়ে এসে এখানে, যাতে ও স্কুল যেতে পারে। ও স্কুল না যেতে গেলে তো মাথা খারাপ হয়ে যেত। তো এই মানুষগুলো ছাড়া আমার ওর মন্টেশ্বরীতে পড়তো, সেই দৃশ্য ভুলবো না। যাওয়ার সময় কাঁদতো না, বেরোনোর আগে বেরিয়ে না দেখলে, না দেখলে তো চিৎকার করবে। আমি একটা লাল আরে আমি এখনো সে পরীক্ষার হলে সেটা বাবাই গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাবাকে না দেখতে হলে আমার না খুব বাজে একটা টেনশন হয়। ঢুকতে কষ্ট নেই, ওর ঢুকতে কান্নাকাটি কোনোদিন না, বেরোনো একটা লোক। দেখতে হবে। হ্যাঁ, না ওই হলে সিঁড়ির মধ্যে বসে থাকতাম চিপস নিয়ে, একটা তো চিপস দিতেই হবে। পরিষ্কার জামা পরে যাচ্ছে, না বেরোচ্ছে এই কি না হ্যাঁ। এই যেন মনে হচ্ছে না ও ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমার ওখান থেকে মেসেজ করছে, ও মা পাশে একজন রয়েছে, মা কি গায়ে পড়ে, মা বাবা কোথায়, মা বাবাকে আমাকে ছেড়ে যেতে বারণ করো মা। আরে লোকটা কি গায়ে পড়ে জানো না, বাবা নাকি অনেকে অ্যাডভান্সে ক্লাস না অ্যাডভান্সে প্রফেসর ওরকম গায়ে পড়ায়, আমি জানতাম সে কি বকছে হচ্ছে ভগবান। রোজ ফোন করে ব্লক করে দিয়েছে, তাও ফোন করে ট্রু কলারে উঠছে, রিপোর্ট মেরে দিয়েছে। বয়স্ক কি ওই বিশ্ববিদ্যালয়ের বয়সী কি তো খুব গায়ে পড়ালো। কাকু কি হয়েছে কাকু? কাকু রাখতে পারে ইন্টারভিউ দিতে গেছে, মানে এর জন্য গেছে মার্কেটিং এর জন্য ইন্টারভিউ দিতে গেছি ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি হিসেবে। এবার আমার এবার তো কদিন পাতা গেল আমারই কলিগ হলো, বলে কি গায়ে পড়ালো কাকু করে ডাকবো আমি। আর শুধু দে দিদু ব্যাগ চলে গেছে, তুমি থামো কাকু তাহলে হবে না। বলে তাহলে সারাদিন বাজছে শুধু সিরাম দেওয়া সেখানে কোনো খবর আছে? মরে গেছে। এমন প্রচন্ড শতটা হয় উড়ে না হ্যাঁ আসলে কম করে আমি খাবো না। যদি বাবা টাইমের মধ্যে আসে। আরে বলছি ভাত জল 24 তা আমরাও খেয়েছি ভাত, আমরা তো একসাথেই খেয়েছি। রাতে না একটা রুটি কম ছিল, দেখেছি সারা কাপ সব কিছু চাই। ও কোথায় যাবে ঘাটে, কোথায় যাবে? পাটুলি ইয়ে কি রাত দখল, ও রাত দখলের জন্য গরম থাকতে তো খেয়ে দিই। হ্যাঁ ওই বাড়ির কাছে তো গরম যাওয়া, করে দেবে রাত। এখান দিয়ে গিয়ে ছাতাটা ফালতু আমরা। হ্যাঁ কোনো না, তোমরা না, ছাতা নিয়ে আসলেই বৃষ্টি ভালো হয় না, করেছো, ভালো করেছো। পপরে ছাতা না নিয়ে আসলে আজকে বৃষ্টি রাত হয়। থেকে হওয়ার সম্ভাবনা আছে, আগামীকাল থেকে গেলে লক্ষ্মী পুজো মেঘটা বলে। করে এলো। ধমেশ হইবে হাসি মেশো মনে আছে সার্টিফিকেট ওটা কোথায় প্রোগ্রাম করলি? হাঁটুতে হাতেই করেছি। মারে যা মা, ভালো করে ইয়ে কর, তাহলেই হবে। ভালো করে ইয়ে কর। হ্যাঁ টিফিন বক্স দিয়ে পাঠাও। এই প্রণাম করেছে রে। টিফিন বক্স না দিলে এখন একটু পিঠে করে উঠবি, এখন দিতে পারবে না। এখন একটু পিঠে কর। মাথা এই ভাঙা পায়েও নিয়ে নেবো, কালে প্রেসার পড়ে যাবে। ভাঙা পায়েও নিয়ে নেবো। তারপর পেয়ালেসে ছুটতে হবে। পড়ে গেছে এখানে, তাহলে না চেহারা খুব খারাপ হয়ে সেদিন গেছে। করে কি এখান থেকে আমি এসেছি, আমার পাটা ভেজেছিল, এরকম দিয়েছি, এরকম স্লিপ করে ওটা বেরিয়ে গেছে। বাড়ি চলে এসেছি, মনা আবার মিমির জন্য চাউমিন দিয়ে দিল।
মনাদের নিচে একটা দোকান হয়েছে, ওই দোকানের চাউমিন। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।